হ্যালো বন্ধুরা, ট্রেন জার্নি কার না ভালো লাগে, কিন্তু পৃথিবীতে কিছু স্থানে এমন কিছু ট্রেন রয়েছে যেখানে আপনি একবার গেলে দ্বিতীয়বার যেতে চাইবেন না। আবার কোথাও আছে অদ্ভুত অদ্ভুত সব রেলওয়ে, যা দেখলে আপনার চোখ কপালে উড়ে যাবে। তো আজ আমরা হাজির হয়েছি এমনই বেশ কিছু আজব ও অদ্ভুত রেলওয়ে নিয়ে। তো স্বাগতম আপনাকে আমাদের আরও একটি নতুন এপিসোডে। মাইকলং মার্কেট রেলওয়ে। থাইল্যান্ডের মাইকলং নামক এই বাজার বলতে গেলে সরাসরি ট্রেন লাইনের উপরে বসে এবং দোকানদাররা দিনের মধ্যে বেশ কয়েকবার তাদের জিনিসপত্র প্যাকেট করে দোকান গড়িয়ে নেয়। যতবার ট্রেন আসে তাদেরকে ততবারই দোকান ট্রেন লাইনের উপর থেকে সরিয়ে নিতে হয় এবং ট্রেনটি সরাসরি মার্কেটের একেবারে মিডল পয়েন্ট থেকে যাওয়া আসা করে। আর আপনার মনে প্রশ্ন আসতে পারে যে দিনে এতবার দোকান ওপেন আর ক্লোজ করা সম্ভব নাকি? তো সেই ক্ষেত্রে বলছি, থাইল্যান্ড একটি খুবই পপুলেট কান্ট্রি, তাই সেখানে জায়গাও কম এবং সে কারণেই তাদের দোকান সেট আপ করার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় তাদেরকে এই ট্রেন লাইনটি বেছে নিতে হয়েছে। আর যাই হোক, এমন দৃশ্য আপনি পৃথিবীর কোথাও দেখতে পাবেন না। ট্রেন এলাস নোবিস। এই ট্রেন লাইনটি আর্জেন্টিনাতে অবস্থিত এবং গ্যারান্টি দিচ্ছি আপনি এটাতে একবার চড়লে দ্বিতীয়বার আর চড়ার কথা মাথায় আনতে চাইবেন না। এটাকে ট্রেন টু দ্য ক্লাউডস বলা হয়ে থাকে। ট্রেন লাইনটি উত্তর আর্জেন্টিনার সাথে এন্ডস মাউন্টেন নামক একটি পাহাড়কে সংযুক্ত করেছে এবং এটি সি লেভেল থেকে খুবই উঁচুতে অবস্থিত। এটাকে 1948 সালে তৈরি করা হয় এবং পুরো কাজ শেষ করতে 27 বছর সময় লেগেছিল। এই রেল লাইনটাতে ট্রেন 21টি সুড়ঙ্গ এবং 13টি পুল পার করে। এটা মাটি থেকে 13,850 ফুট উঁচুতে অবস্থিত এবং এই উচ্চতার জন্য একে ট্রেন টু দ্য ক্লাউড বলা হয়ে থাকে এবং এটাই পৃথিবীর তৃতীয় হাইয়েস্ট রেলওয়ে। ডেভিলস নোজ ইকুয়েডর। ইন্দিস পর্বতমালার উপরে 12 কিলোমিটার লম্বা এই রেল লাইনটি অবস্থিত, যা পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস রেল লাইনগুলোর মধ্যে অন্যতম। এই স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 9,000 ফুট উপরে অবস্থিত এবং এটা ইঞ্জিনিয়ারিংয়ের একটি অন্যতম নিদর্শন। এই রেল লাইনটি 1902 সালে তৈরি করা হয়েছিল এবং কথিত আছে ট্র্যাকটি তৈরি করার সময় কয়েক শত শ্রমিক তাদের জীবন দিয়েছিল। আর এসব কারণেই হয়তো এটাকে ডেভিলস নোজ বা শয়তানের নাকলা পাহাড় বলা হয়ে থাকে। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। এই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে পৃথিবীর মধ্যে সবথেকে লম্বা রেলওয়ে। এই রেলওয়ে লাইন রুশের রাজধানী মস্কো থেকে সুদূর পূর্ব জাপান সাগরের তটে গিয়ে মিলিত হয়েছে। এই রেল লাইনের নির্মাণ কাজ 1929 সাল থেকে শুরু হয়ে 1980 সাল পর্যন্ত চলেছে। এই ট্রেন খোলা মাঠ, বরফে ঢাকা পাহাড় থেকে শুরু করে পৃথিবীর সবথেকে বিশাল জঙ্গলের মধ্য দিয়ে চলাচল করে। রাস্তায় ট্রেনটিকে নদীর উপর থেকে পুলও পাড়ি দিতে হয়। নেপিয়ার গিসবোল্ড রেলওয়ে। এই রেলওয়ে ট্র্যাক গিসবোল্ড এয়ারপোর্টের প্রধান রানওয়ের মধ্য দিয়ে চলে গিয়েছে, যা যাত্রীদের স্পন্দন বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই রেলওয়ে নির্মাণ কার্য 1872 সাল থেকে শুরু হয়ে 1981 সাল পর্যন্ত চলেছে। ট্রেন এই এয়ারপোর্টের উপরে রাস্তা থেকে যাওয়ার আগে কন্ট্রোল রুম থেকে অনুমতি নিতে হয়, কারণ রেল ট্র্যাকটি একেবারে প্রধান রানওয়ের মধ্য দিয়ে চলে গিয়েছে। তবে এখানে কখনো ট্রেন আর প্লেনের সংঘর্ষ বা এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ট্রেন চলাচলের সময় এই রানওয়ে থেকে প্লেনও চলাচল করতে দেখা যায়। কম্বাস অ্যান্ড প্রোডাকশনিক রেলওয়ে। আমেরিকার নিউ মেক্সিকোতে অবস্থিত এই রেলওয়ে লাইন অনেক পুরনো। এটা আমেরিকার সবথেকে উঁচু রেল লাইনগুলোর মধ্যে অন্যতম। এই ডেঞ্জারাস রেলওয়ে প্রায় 80 কিলোমিটার লম্বা এবং এটার নির্মাণ কার্য 1980 সালে সম্পন্ন হয়েছে। অত্যন্ত উঁচু হবার কারণে এই রেলওয়ে ট্রেনগুলোকে এখনও কয়লা এবং বাষ্প ইঞ্জিনের মাধ্যমে চালানো হয় এবং এটা ট্যুরিস্টদের জন্য ঘুরতে যাওয়ার একটি আদর্শ রেলওয়ে, যাতে প্রচুর রোমাঞ্চকর স্বাদ পাওয়া যায়। ল্যান্ড ভাষার ভেদক রেলওয়ে। এটি সুইজারল্যান্ডে অবস্থিত একটি রেলওয়ে। এই রেলওয়ে ট্র্যাক ল্যান্ড ভাষক নামের একটি নদীর উপরে অবস্থিত এবং সবথেকে রোমাঞ্চকর ব্যাপারটি হলো ট্রেনটি ব্রিজের উপর থেকে পার হয়ে টানেলে অর্থাৎ সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 9,200 মিটার উঁচুতে নির্মাণ করা হয়েছে এবং এই রুটের দৈর্ঘ্য প্রায় 65 কিলোমিটার। পাহাড়, ঘন জঙ্গল আর সব মিলিয়ে এই ট্রেন জার্নিকে রোমাঞ্চকর বানিয়ে দেয়। তো বন্ধুরা, এর মধ্যে কোনটি আপনার সবথেকে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।